মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোরা তো খুব শিটিং কথা হয়েছে রে পারুল, বাকিদের সারাক্ষণ বলতে থাকিস। দাদু তোলে খুব লাফাচ্ছিস তো। কি বললো? ডান্সিং এন্ড সিঙ্গিং? কিন্তু দিদি আমি তো ওরকম ভাবে নাচতে জানি না। তো কিরকম নাচতে পারো? সেটাই তো রুলস, যে যেটা জানে না সেটা শিখে পারফর্ম করতে। কিন্তু দিদি শোন, তোদের এই পারি না, জানি না, হবে না এসব শোনার জন্য আমরা এখানে আসিনি। পাচ্ছিস তো 24 ঘন্টা, শিখে নে। তবে হ্যাঁ, স্টেপ যদি ভুল হয় তাহলে যতদিন এখানে পড়বি ততদিন সেই ভুলের মাসুল গুনতে হবে। মাথায় রাখি সেই কথাটা। ইউনিভার্সিটিতে শুধু পড়া আর এক্সাম দেওয়া হয় না। এখানে যদি ভালোভাবে থাকতে চাও, বাকি ইউনিভার্সিটি লাইফটা যদি এনজয় করতে চাও, কোনো ঝামেলা ছাড়া যদি পড়াশোনায় ফোকাসড হতে চাও, তাহলে আমাদের কথা শুনে চলাটাই ভালো। মনে রেখো, ভালো সিজিপিএ শুধু ভালো মার্কস দিয়ে হয় না, এখানে বিহেভিয়ার বলেও একটা সেকশন আছে। আর সেখানে গাড্ডা থাকলে প্রফেসরদের রেফারেল পেতেও কিন্তু জীবন বেরিয়ে যাবে। নাচতে পারিস না বললি, তাই না? কাল তো তোকে বলি করার একটা মোক্ষম সুযোগ। রেস্টুরেন্টে তো তোর সাথে তোর দাদা ছিল, তাই তুই বেঁচে গেছিস পারুল। কিন্তু কাল সিনিয়রদের কাছে তোকে কেস খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না, তোর ভুবনেশ্বরও না। এ কি গেরা কলে ফেললে বাবা ভুবনেশ্বর, এবার আমি কি করব? প্রথম দিন কি কি হলো সেগুলো আমাকে বল। আরে গল্প শোনার জন্য তো আমার তো তর্স হয়েছে না। আমার পরে ক্লাসে আসার সাহস পাও কি করে তুমি? বেসিক ডিসিপ্লিন জানো না? এখানে দাঁড়িয়ে থেকে আমার সময় নষ্ট করো না। গেট লস্ট। তোমাদের মতো গার্বেজদের এখানে কোনো জায়গা নেই। আরে প্রথম দিনই চোখে জল, তুই পারবি না রে পারুল, তুই এখানে দুদিনও টিকতে পারবি না। আর এটা তো ন্যাড়া গোয়াল নয়, বুঝেছিস? দুদিনে ফুটে যাবি। তোর মুখটা শুকনো লাগছে কেন রে? কি হয়েছে রে দিদি ভাই? সে বলার মতো ওর মুখ আছে নাকি দাদু? কেন না বলতে পারার মতো কি করেছে পারুল দিদি? আসলে রাস্তায় অটোটা খারাপ হয়ে গেছিল, তাই ক্লাসে ঢুকতে লেট হয়ে গেছিল দাদু। আজ একেডি গোটা ক্লাসরুমের সামনে তোমার এই ন্যাড়া গলের ভূমিকন্যার ধুলো ঝেড়ে সাফ করে দিয়েছে। আর তুমি সেটা তাড়িয়ে তাড়িয়ে বলছো? এই জন্যই তোকে বলেছিলাম নাড়ু তোকে ছেড়ে দিয়ে আসুক। ও যদি তোকে নিয়ে যেত তাহলে কি দেরিটা হতো? একই জায়গায় গেলেও রায়ান যে তোকে নিয়ে যাওয়ার ভদ্রতা দেখাবে না সেটা আমি খুব ভালো করে জানি। আমি ওকে নিয়ে যেতে যাবো কেন? আমি কি তোমার পারুল দিদির ড্রাইভার নাকি? ক্লাসমেট তো বটে, ওকে না নিয়ে যেতে পারো, কিন্তু সহপাঠীর অপমানে মজা দেখো না। সরি দাদা, বাট এটাই তো মজা দেখার দিন।
খুব তো লুকিয়ে লুকিয়ে আমাদের ইউনিভার্সিটিতেই ভর্তি করাতে গেছি, তখন মাথায় আসেনি না, মানে একবারও ভাবোনি যে পারুলের মতো একটা মেয়ে আমাদের ইউনিভার্সিটিতে ফিট ইন করবে কিনা। সব জায়গায় চেয়েছো আমার ঘাড়ে চেপে বসো, বাড়িতে, ইউনিভার্সিটিতে। বেশ হয়েছে, বেশ হয়েছে। এবারও পদে পদে কেস খাবে আর আমরা তাড়িয়ে তাড়িয়ে মজা দেব। এবার তোমরা দুজনই বুঝবে, বুঝবে আর আফসোস করবে। এটাই বলতে এসেছিলাম। বাই, চমল। এই যে শোনো, সব ঠিক আছে, দেখে যাও, মজাও লুটে যাও। আমার কোনো অসুবিধা নাই, তবে একটা কথা মাথায় রেখো, ঘুটে পড়ে গোবর হাসে এমন দিন কিন্তু সবার আছে। বাবা ভুবনেশ্বর না করুক, বেশি মজা দেখতে যায় কোনোদিন নিজেই না মজার খোরাক হয়ে ওঠে। ভালো দিয়েছে। ডান। জাগিওর কথা ছাড়, মনে রাখিস, বিনা যুদ্ধে নাহি দিবি সুচ্চগ্র মেদিনী। এখন তুই ঘরে যা, গিয়ে পড়তে বস। একটা কথা মাথায় রাখিস, তুই যদি ভালো রেজাল্ট করিস তখন দেখবি এই প্রফেসর আজকের ঘটনা একেবারে ভুলে মেরে দিয়েছে। দেখবি ওর রাগ একবারে গলে জল হয়ে গিয়েছে। যা, সেই ব্যবস্থা করবি। যা। যাই দাদু। তোরা তো খুব শিটিং কথা হয়েছে রে পারুল, বাকিদের সারাক্ষণ বলতে থাকিস। দাদু তোলে খুব লাফাচ্ছিস তো। দেখবো দেখবো কাল তোর এই ডায়লগ বাজি কোথায় থাকে আমিও দেখবো। আজ অপমানটা ক্লাসরুমের সামনে হয়েছে, কাল সেটা গোটা ইউনিভার্সিটির সামনে হবে। শোনো বারু, তোমার এই ডায়লগ বাজি না কালকে চলবে না। সিনিয়র ব্যাচকে না তোমরা এখনো ভালো করে চেনো না। আমাদের কি কম জ্বালিয়েছে বল ব্যাচেলার্সের সময়? বাপরে, 3টে বছর সহ্য করার পরে গিয়ে ম্যানেজ করতে পেরেছি আমরা। যদিও এখন আমরা লিডারশিপে চলে এসেছি, তাই কোনো যায় আসে না আমাদের, কিন্তু তোমরা একেবারে নতুন, তাই ওদের কাছে একটা সুযোগ এসে গেছে তোমাদেরকে চিবিয়ে খাওয়া। দেখো কি করবে, বুঝবে, মজাটা টের পাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।